গুড মর্নিং সবাইকে। আসসালামু আলাইকুম। আমার আজকে ঘুম থেকে উঠেই দেখি যে আমার বাসার পেছনে যেই ধান ক্ষেতটা, এখান থেকে অলরেডি অনেকটা ধান কেটে নিয়েছে। তো আসলে ধান কাটার সময় এসে গিয়েছে। এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে, বাট হঠাৎ করে সকালবেলায় দেখছি যে ধান হাফের মতো নেই, তো ওটার একটু চোখে পড়লো। তো সবাই কেমন আছেন? আজকের দিনটা মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। তো চলুন আজকে দেখি কি করা যায়। তো গতদিনের যে নববর্ষে রান্না করেছিলাম ওখানে অনেকগুলা খাবার থেকে গিয়েছে। তো আজকে সকালে আমি আর কোনো রান্নাবান্না না করে জাস্ট খাবারগুলোকে গরম করে নিচ্ছি। আর এই খাবারগুলোকেই খেয়ে নিব, কারণ টাইম সেভিংটারও দরকার। আর খাবার নষ্ট করা এটা আমি একদম পছন্দ করি না। তো সেই জন্য যা আছে সেটা গরম করে আমি সকালটা আজকে পার করে দিচ্ছি। এইটা হচ্ছে আমার বিড়াল, মানে ও হচ্ছে নিচে থাকে সব সময়। তো ওকে আমি খাবার দাবার দিই দোতলা থেকে। তো ওই যে আমরা যখনই খেতে বসি বারান্দায় আসলেও ওরা টের পেয়ে যায় যে আমরা এখানে আসছি। ও অনেক বেশি ডাকাডাকি করে আর ওকে খাবার দিই। তো সকালের নাস্তার পরে আমি ওকেও সকালের খাবারটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি একজন ভেটেরিনারি ডক্টর, প্রাণীর প্রতি ভালোবাসা বা মায়া এটা আমার অনেক আগে থেকেই। আমার বাবার বাসায় কিন্তু আমার ওইখানে প্রায় ৩টা বিড়াল আছে। তো ওদেরও আমি টেক কেয়ার করি। এছাড়া বাইরের পেশেন্ট যখন দেখি তাদের প্রতিও আমার ভালোবাসা সবসময় জন্মায়। তো আসলে আমি ছোট থেকে একটু প্রাণীদের প্রতি অনেক বেশি আগ্রহী। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমার যেই থালাবাটিগুলো হয়েছিল আর কি আনক্লিনড, সেগুলোকে আমি হচ্ছে ক্লিন করে নিয়েছিলাম। আর এগুলো বের করার পরে বলতে ইউজ করার পরে হচ্ছে যেখানকার জিনিস সেখানে না রাখা পর্যন্ত হচ্ছে আমার ভালো লাগে না। তো আমি চেষ্টা করি জাস্ট পানিটা ঝরলে ঝরলো, আর না ঝরলে আমি টিস্যু দিয়ে একটু মুছে আমি যেখান থেকে যেগুলা নিয়েছিলাম সেই প্লেসগুলাতেই আবার রেখে দিতে। তো এক্ষেত্রে কি হয়, আমাদের মেসি হয় না বাসাটা। আর যেহেতু ২ জন মানুষ আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, বেসিক্যালি হেল্পিং হ্যান্ডটা অনেকটা ইচ্ছা করেই রাখা হয় না। কারণ ইউনিভার্সিটিতে থাকতে আমি আমার নিজের কাজগুলো নিজেই করতাম। সেখানে আমার কোনো বুয়া ছিল না। ইভেন মানে হলের সবাইকে হচ্ছে আ উম যেমন টার্ম করে করতে হয়। তো আমি যেহেতু ফ্ল্যাট নিয়ে আমরা ফ্রেন্ডরা মিলে মেয়েরা মিলে থাকতাম। তো ওখানে ওরকম টার্ন হতো। টার্ন ওভার হলে উইকে যখন যার হচ্ছে ডেট আসতো তখন সে কাজ করতো। তো এইজন্য হচ্ছে আমার একটা ট্রেনিং হয়ে গিয়েছে। হয়তোবা আমি যদি একটানা বাসায় থাকতাম তাহলে আমি এতটা করে নিচ্ছিলাম। করতে পারতাম না। যদিও হার্ড ওয়ার্কিং এর কিছুই করি না। তারপরেও আর কি বলব যে এটা করতে পারতাম না। বাট এই জিনিসটা আমার ভিতরে এখন গ্রো করেছে। আর আমার কাছে মনে হয় যাদের একান্তই সমস্যা নেই তাদের আসলে নিজের কাজ নিজেই করা উচিত। খাওয়া-দাওয়া ঘরের কাজ শেষ করতে ৮টা ৫ বেজে গিয়েছে। আচ্ছা, লাইভ এমসিকিউতে আমার পরবর্তী পরীক্ষা হচ্ছে ১৯ তারিখে, ১৯/৪/২০২৫। এখানে আমার কোর্সের ভিতরে আছে ৩টা কোর্স। আচ্ছা, একটা মজার কাহিনী বলি। আমি গতকালকে এক্সাম দিতে গিয়ে দেখি কি আমার সেই 60 ডেজের হচ্ছে যেই চ্যালেঞ্জটা, মানে ওই কোর্সটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। তো আমি পরে সার্চ করে কোথাও পাচ্ছিলাম না। পরে দেখলাম একটা 80 ডেজের একটা নতুন এড হয়েছে। আসলে যারা 60 ডেজে ভর্তি হয়েছিলেন তারা সবাই জানেন এই বিষয়টা। পরে আমি 80 ডেজে ঢুকে দেখি যে সেই সেম টপিকস যেগুলো আমি কমপ্লিট করেছি আর ২ নাম্বার এক্সাম চলে। তো পরবর্তীতে ওইখানে এক্সাম দিলাম। তার মানে হচ্ছে ডেটটা এক্সটেন্ড করার জন্য হচ্ছে অটোমেটিক্যালি 80 ডেজ হয়ে গিয়েছে। তো আমি যেহেতু ওদের কোনো নোটিফিকেশন ওভাবে খেয়াল করিনি, ওইজন্য বুঝতে পারিনি। তো গতকালকে এটা দেখলাম। আচ্ছা, যাই হোক, সেজন্য আমার মনে হচ্ছে টপিকস একটু আসলে কমছে। আচ্ছা, আমার ১৯ তারিখের পরীক্ষার জন্য আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ভিতরে বৈশ্বিক ইতিহাস, প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী, যুদ্ধ ও বিপ্লব, ধর্মসমূহের ইতিহাস ও ইতিহাসে উল্লেখযোগ্য ব্যক্তিসমূহ। তো ওই টপিকস এর নিচে লেখা ছিল যে এই টপিকস কোথা থেকে পড়বেন। তো ওখানে ছিল যে যতই পড়েন জীবনেও কমপ্লিট হবে না। তো যেহেতু জীবনেও কমপ্লিট হবে না, তারপরে ওখান থেকে মেইন টপিকস গুলো পড়তে হবে। আর সেকেন্ড পেপারে আছে ইংলিশ। সেকেন্ড পেপারের জন্য আছে হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, মিনিং, কাইন্ড, আইডেন্টিফাই ফ্রেজ, মানে এইসব থাকবে। আর হচ্ছে কম্পোজিশন। এখানে কম্পোজিশনে হচ্ছে নেম অফ দ্য পার্টস অফ দ্য প্যারাগ্রাফ, বিভিন্ন নাম থাকে, লেটার্স, অ্যাপ্লিকেশন, এগুলো পড়তে বলছে। আর ম্যাথ কিন্তু এবার দিয়ে দিয়েছে বেশ অনেকগুলা টপিক, সেট, পরিসংখ্যান ও সম্ভাব্যতা, বিন্যাস ও সমাবেশ। তো এটার ক্ষেত্রে আমি কি করব, আমার কি বলে
বেসিক ম্যাথের যেই মোত্তাসিম পাহলভী স্যারের ক্লাসগুলো আছে, তো আমি প্ল্যান করেছি যে ক্লাসগুলো করব, পাশাপাশি ওনার বইটা প্র্যাকটিস করব। আর লাস্ট ইয়ারে কোয়েশ্চেন সলভ করেই আমি যাব। কারণ এখানে আমার আর বেশি কিছু চেষ্টা করে লাভ নেই। তো আজকে হচ্ছে আমি ওনার বিন্যাসের ক্লাসটা করব। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক কি হয়। আমার নেক্সট দিন পরীক্ষায় যেহেতু বিন্যাস আছে, তো আজকে হচ্ছে আমি বিন্যাসের ক্লাসটা করে নিচ্ছিলাম। আমি আপনাদের আগেও বলেছি যে আমি মোত্তাসিম পাহলভী স্যারের ব্যাচে ক্লাস করি। তো স্যারের ক্লাসটা হচ্ছে আমি সকাল সকালই করে নিচ্ছিলাম, যাতে আমার ক্লাসটা করা হয়ে গেলে আমার এই সম্পর্কে কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। শোনা যাচ্ছে? ম্যাথ ক্লাস শেষ করে আমি হচ্ছে এখন বই থেকে প্র্যাকটিস করে নিচ্ছি ম্যাথগুলো। আমি হচ্ছে রান্না করতে যাওয়ার আগে আমি শেষ করে নিয়ে যাব হচ্ছে বিন্যাসটা। তো লেটস সি। আজকে আমি পড়া থেকে 12টার সময় উঠেছি, তো রান্নায় অনেক লেট হয়ে গিয়েছে। তারপরেও এখানে হচ্ছে আমি কলমি শাকটা ভাজি করে নিচ্ছি, আর খুবই দ্রুত, খুবই অল্প আইটেম রান্না করব। এখানে আমি হচ্ছে কলমি শাক ভাজি করেছি, আর এটা হচ্ছে রুই মাছের যে ছোট সাইজের ওইটাকে হচ্ছে আমি ভাজি করে নিয়েছি মরিচ পেঁয়াজ দিয়ে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি 2:30টার ভিতরে পড়তে বসেছি। তো আমি হচ্ছে এখানে ক্রিমিয়ার যুদ্ধ পর্যন্ত, মানে ক্রিমিয়া যুদ্ধ থেকে শুরু করছি। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে জিকেতে আমার হিউজ টপিকস এক্সামে আছে। তো এখানে আমি দেখলাম হচ্ছে 62 পেজ। তো এটা আমি হচ্ছে এখানে আমি ফার্স্টে কিছু ইম্পর্ট্যান্ট দেখে পড়ার চেষ্টা করেছি, বাট এখন আমি ডিসিশন চেঞ্জ করতেছি। সেটা হচ্ছে আমি একদম ফার্স্ট থেকে, এখানে যেহেতু আমার 4 দিন সময় আছে, আমি 20 পেজ করে টার্গেট করব। আমি 20 পেজ হচ্ছে প্রতিদিন করে কমপ্লিট করব, তাহলে আই থিঙ্ক আমার এটা শেষ হয়ে যাবে। তো পড়তে পড়তে থাকি, দেখা যাক কী হয়। তো বিকালে নামাজ পড়ার পর আমি মোটামুটি একটু রেস্ট নিয়ে সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা করেছিলাম। আর তারপরে আমি একটু বেরিয়েছিলাম বাসার কাছেই একটা ক্যাফেতে। তো এখানে হচ্ছে কেন গিয়েছিলাম বলতে কি, টাইম ওয়েস্ট হবে এইজন্য না। পড়াশোনা করতে যদি একঘেয়েমি ফিল হয়, তো সেক্ষেত্রে আপনারা জাস্ট 30 মিনিট সময় নিজের জন্য রাখবেন। 30 মিনিটের জন্য বাহিরে যাবেন, আর সেখানে গিয়ে একটু স্ন্যাক্স বা কিছু খাওয়া-দাওয়া করে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। সো সবকিছু পরে বলব। নিজেকে ভালোবাসুন, নিজের ক্যারিয়ারকে ভালোবাসুন। তো দিস ইজ ফর টুডেস ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।